মহিলা আইনজীবী কলকাতা হাইকোর্ট চত্বরে বলেন, অমিত শাহ একেবারে ঠিক কথা বলেছে, কোনো বাবা সাহেব আম্বেদকর মানি না। হিন্দু রাষ্ট্র গঠনে যদি সংবিধান অ্যামেন্ড করতে হয়, অ্যামেন্ড করা হবে। তাহলে সংবিধান মানি নাও তিনি বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। আর আমি इस बारे में पूरी अमित शाह जी সঙ্গে টোটালি একমত। इस बारे में मैं अमित शाह जी से सहमत हूँ। बिल्कुल सही कहा अमित शाह जी ने। আচ্ছা, এবার আমি বাংলা বলছি। তার কারণ হচ্ছে যে এটা কি সংবিধান করেছে, সিকিউলার ডেমোক্রেসি কেন হবে? আমরা তো মানি না। ঠিক বলেছে, হিন্দুর ভাবধারা, হিন্দুত্বটাকে যে নষ্ট করে দিয়েছে। এই কনস্টিটিউশন অ্যামেন্ড করতে হবে, হবেও, কেন হবে না? এক দেশ এক ভোট হচ্ছে, পুরো কনস্টিটিউশন অ্যামেন্ড হবে। সিকিউলার মানে সিকিউলার বলে বলে আজকে ভারতবর্ষটাকে কি তাদের বাবার সম্পত্তি করে দেবো? এটা জেনে রাখতে হবে, হিন্দুদের বাবারই সম্পত্তি আগে আমার থাকবে। তার জন্য যদি কারোর প্রতি কোনো কথা, কারোর অপমান সূচক লাগে, সেটা তাদের সমস্যা, ব্যক্তিগত সমস্যা। আমার কাউকে অপমান করার কোনো ইন্টেনশন। আর ওই অমিত শাহ ও আইনের জানে না, আজে বাজে কথা বলে। ঠিক আছে, আমি এই প্রসঙ্গ নিয়ে কোনো মন্তব্যই করতে চাই না, তার কারণ একজন আইনজীবী বলেছেন, আর হচ্ছে তিনি কোন প্রসঙ্গে বলেছেন সেটা তিনি বলবেন। আমি শুধু একটাই প্রশ্ন তাকে করতে চাই, যিনি সংবিধান মানেন না, তিনি হাইকোর্টে কি অধিকারে অ্যাডভোকেট অন রেকর্ডে থেকে রিট আন্ডার কনস্টিটিউশন আর্টিকেল 226 অথবা রিভিশন 227-এ তিনি মামলা ফাইল করেন? তার কাছে যদি সংবিধানের কোনো গুরুত্ব না থাকে, তাহলে হাইকোর্টে তিনি কি অধিকারে রিট মামলা চালান, কি অধিকারে তিনি কাজকর্ম করেন? এইসব কথা মানে কম বয়সে যদি নিজেকে হাইলাইটেড করতে হয়, সেই জন্য সব কথার কোনো যুক্তিহীন। এসব কথা বললে তার নিজের দলের কাছেই ব্যর্থ হয়ে যাবে। নিজেকে অমিত শাহর জায়গায় যদি মনে করে, তার থেকে মূর্খ আর কেউ নেই। বাকিটা সে বুঝবে, আমি তো এই কথা বলিনি। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আরেকটা জায়গা রয়েছে, কিন্তু তার দল কি তাকে ভোটে দাঁড় করাবে? সেখানেও তো আবার কনস্টিটিউশন মেনে ভোট করাতে হবে। ভোটে দাঁড়িয়ে জিতে উনি মোটামুটি যদি আজকে পার্লামেন্টের সদস্য হতে পারে, ওখানে গেলে কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য প্রস্তাব রাখতে পারে, অন্যরা যদি সমর্থন করে সেই দিন হতে পারে। সেই দিন বললে মানায়, আজকে বললে ব্যাপারটা বেমানান লাগছে। কিন্তু তার যেখানে তিনি ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি কোট অ্যান্ড কোট বলেছেন, আমি জানি আপনাদের চ্যানেল মুসলিম, আমি এখানে কাঁচা কাঁচা খিস্তি খেতে পারি, কিন্তু আমি এসব ভয় না করেই বলছি, আমি হিন্দু বাড়ির মেয়ে, আমি হিন্দু রাষ্ট্র গঠন দেখতে চাই। আমার প্রশ্ন এখানে, যিনি বলছেন যিনি সংবিধান মানেন না, তিনি কি সংবিধান বহির্ভূত হয়ে হিন্দু রাষ্ট্র গঠন করার চিন্তা ভাবনায় আছেন? হতে পারে, বিজেপির অনেক কিছুই চিন্তা ভাবনা রয়েছে, কিন্তু শুধু হিন্দু হিন্দু করে বিজেপির এই খেলা অন্যান্য রাজ্যে চলতে পারে, আমার রাজ্যে এখানে শুধু হিন্দু করে ভোটে ক্ষমতায় আসতে পারবে না বিজেপি। তাহলে এখানে এসব বড় বড় কথা বলার মানে কি? বিজেপি তো এখানে ক্ষমতাতেই আসতে চায় না। আর হিন্দু বাড়ির মেয়ে বলে মুসলমানকে আমি অস্বীকার করব, মুসলিম চ্যানেলে আমি বলবো না, এটা কখনো হতে পারে না। মুসলিমরা তো এই রাজ্যে অনেকেই অনেক জায়গায় রয়েছেন, মুসলিমরা অনেকে আইনজীবী আছেন, মুসলিমরা বিচারপতি আছেন। তাহলে একজন হিন্দু বাড়ির মেয়ে হয়ে তাহলে উনি কি সবকিছু বয়কট করতে পারবেন? এই ধরনের কথা কখনোই বলা উচিত না, অত্যন্ত মানে কি বলবো, নিম্ন মানের কথা। আমি দেখুন, আমি একটা কথা হচ্ছে যে একজন আইনজীবী বলেছেন, তো আমার বলতে আমার লজ্জা করছে, বাদো বাদো ঠেকছে। আমি যদি কিছু বলি সেটা আবার একটা বিতর্কের সৃষ্টি হবে, আমি কিছু বলতে চাই না। সে বলেছে, এইবার হচ্ছে যে সে যদি কোনো দলের সাথে যুক্ত থাকে, সেই দল যদি মনে করে ব্যবস্থা নেবে, সেই দল যদি মনে করে তাকে মাথায় তুলে রাখবে। কিন্তু এই ধরনের কথাবার্তা কোনো আইনজীবীর কাছ থেকে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত হতাশাজনক। এবং আমি মনে করি যে আইনজীবী সত্তাটাকে তিনি বিসর্জন দিয়ে দিলেন এই ধরনের কথাবার্তা বলে। কিন্তু তিনি আরো কথা বলছেন যে এই হাইকোর্টের একদম শীর্ষস্থানীয় বিচারপতিরাও তো তারা সংবিধান মেনে বিচারপতি হয়েছেন, কিন্তু তাদের বাড়ির লোকও তো কেউ এই আইপিএস আইএস হয়ে লোকের টাকা চুরি করছে, দুর্নীতির সাথে জড়িত। এইখানে কি বলবেন? তিনি তো বিচারপতি। আমি একটা কথা বলি, আপনি অনেক কিছুই আমাকে দিয়ে বলাচ্ছেন, সে কি খুব ইম্পর্টেন্ট বিষয় বলার জন্য? ওর মতো আইনজীবী হাইকোর্টে অন্তত আরো 5000 রয়েছে। নিজেকে জাহির করলেই বড় আইনজীবী হওয়া যায় না, ঠিক আছে? মামলা করে মানুষের পাশে দাঁড়াতে হয়, অনেক কিছু করতে হয়। উনি হয়তো করেছেন, ভবিষ্যতে আরো করবেন। যারা ওনাকে অ্যাটাক করেছিল বা আজে বাজে কথা বলেছিল, আমি সেগুলো কন্ডেম করি, আমি ওনাকে সাপোর্টও করি। একজন আইনজীবী হিসাবে কখনোই ওনার নিরাপত্তাহীনতা হাইকোর্টে তৈরি হোক, এটা চাই না।
কিন্তু যারা আমাদেরকে অর্ডারটা দেবেন তাদেরকে আমরা যদি শ্রদ্ধা না করি, তাদের সম্বন্ধে আমি যদি আজে বাজে মন্তব্য পোষণ করি, তাহলে আদৌ এই সিস্টেমের বাইরে থেকে আমি কি আমার ক্লায়েন্টদের জন্য প্রকৃত বিচার আদায় করে নিতে পারবো? পাশাপাশি উনি যে কথাগুলো বলছেন তার কি আদৌ কোনো প্রমাণ ওনার কাছে রয়েছে? বিচারপতিদের সম্বন্ধে আজে বাজে কথা বলার আগে যথেষ্ট হাতে প্রমাণ নিয়ে কথা বলাটা কি বুদ্ধিমানের কাজ নয়? এক। দ্বিতীয় হচ্ছে যে আমি মনে করি ওনাকে নিয়ে আপনারা কেন এত নিউজ প্রিন্ট খরচা করছেন? হয়তো উনি আপনাদের কাছে অনেক ইম্পর্টেন্ট একজন ব্যক্তি হতে পারেন, আমার কাছে উনি কোনো ইম্পর্টেন্স নেই, ওনার কোনো ইম্পর্টেন্স নেই। উনি একজন আইনজীবী, আমি একজন আইনজীবী। উনি অনেক মামলা করেছেন, আমিও প্রচুর জনস্বার্থ মামলা করেছি, মানুষের পাশে অনেক দাঁড়ানোর চেষ্টা করেছি। এই হাইকোর্টের বুকে 4,500 লোককে আমফানের রিলিফ ফান্ডের টাকা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, হয়তো সবাইকে পারিনি, কিন্তু এত লোককে অ্যাকোমোডেট করে মামলা করেছিলাম। চিটফান্ড কাণ্ডে মামলা করেছি, নারদা কাণ্ডে মামলা করেছি, অনেক বড় বড় কেসে লড়েছি। আমি বলতে চাই না যে উনি তার জন্য আমি ওনাকে ছোট করছি, কিন্তু আমি বলবো একজন আইনজীবীর কাজ হচ্ছে আইন নিয়ে আলোচনা করা, আইন নিয়ে পড়াশোনা করা, আইন নিয়ে পর্যালোচনা করা, এবং হাইকোর্টে আইন নিয়ে কাজ করতে গেলে হাইকোর্টে জনস্বার্থ মামলা বা যে কোনো মামলা, বা উনিও যে মামলাগুলো করে হাইলাইটেড হয়েছেন সেগুলো বেশিরভাগই হচ্ছে রিট মামলা। রিট মামলাগুলো যেগুলো উনি করেছেন সেগুলো কি কনস্টিটিউশনের বাইরে গিয়ে উনি ড্রাফট করেছেন বা লিখেছেন বা বলেছেন? এটা একটা হাস্যাস্পদ ব্যাপার হয়ে যাচ্ছে না? সুতরাং কেন আমি একটা হাস্যাস্পদ ব্যাপার নিয়ে আমি কেনই বা কথা বলবো, আর কেনই বা আপনি সময়টা নষ্ট করবেন? আমার মনে হয় এই প্রসঙ্গগুলো আলোচনা না করাই ভালো। তাকে জিজ্ঞেস করুন যে কেন তিনি বলেছেন, হয়তো তার দলে তিনি ব্রাত্য। এখন এইগুলো বলে টলে যদি জলে একটু জায়গা পাওয়া যায়। আর হিন্দু রাষ্ট্রের কথা বলছেন, দেখুন হিন্দু রাষ্ট্র বিজেপি যেটা চাইছে, হিন্দু রাষ্ট্র হলে ভালো, কিন্তু আমি আর একটা কথা বলতে চাই, তাহলে তো সেই আবার কনস্টিটিউশনের কথা বলতে হয়, কনস্টিটিউশন পরিবর্তন। কিন্তু কনস্টিটিউশন ছাড়াও আপনি যেতে পারবেন না। অমিত শাহ যে বলছে, অমিত শাহ যে ভোটে দাঁড়িয়েছে কনস্টিটিউশনাল প্রভিশন, অমিত শাহ যে রাজ্যসভায় বড় বড় কথা বলে, লোকসভায় বড় বড় কথা বলে, কনস্টিটিউশনাল প্রভিশন, তার অধিকার আছে, সেই জন্য সে বলে। তাদের দেশ যে এই তাদের সরকার যে চালাচ্ছে দেশটাকে, সেটা কনস্টিটিউশনাল প্রভিশন। কনস্টিটিউশনটাকে ভেঙে দিয়ে নতুন কনস্টিটিউশন বা নতুন বই বা নতুন পন্থা উনি আবিষ্কার করে যদি দেখাতে পারে, তাহলে হয়তো হতেই পারে তিনি ভারতবর্ষের সেরা আইনজীবী বা সেরা কিছু হতে পারে। কিন্তু সেই জায়গায় আগে আসুক, আসলে আমরা সেই নিয়ে আলোচনা করব। নাহলে বৃথা সময় নষ্ট করা, অন্যকে নিয়ে আলোচনা করে অন্য প্রসঙ্গ আলোচনা করলে আমার মনে হয় যে আপনাদের টিআরপি বাড়বে।